কচুরিপানার আঁশ দিয়ে 1 সেন্টিমিটারের দুর্গা মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিল ব্যারাকপুরের বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মালাকার। কোনো মাটি কিংবা খড় বিচুলি নয়, কচুরিপানার পাতা শুকিয়ে তা থেকে আঁশ বের করে সেই দিয়ে দশভুজার মূর্তি তৈরি করে অবাক করলো দেবপ্রসাদ। খুব ছোট থেকেই একটা শিল্পী ভাব তার মধ্যে ফুটে উঠত। নানান কাজের মধ্য দিয়ে আঁকার ক্ষমতা যে ঈশ্বর প্রদত্ত, সাথে মাটি এবং অন্যান্য সামগ্রী দিয়ে সে কিছু না কিছু বানিয়ে চলছে আপন খেয়ালে। ছোট থেকে মাটি নিয়ে চর্চা করার শখ ছিল মেকআপের মাধ্যমে একজনকে অভিনব সাজে সাজিয়ে উপস্থাপন করার ক্ষেত্রেও। তবে পরিবারের চাপে সেসব নিয়ে আর চর্চা করার সুযোগ না হলেও পরবর্তীতে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে অঙ্কন বিষয়ে স্নাতক কোর্স সম্পন্ন করার পর থেকে শুরু হয় প্রত্যক্ষভাবে এই নিয়ে চর্চা। নিজের অঙ্কন প্রশিক্ষণ চালানোর পাশাপাশি অ্যানিমেশন ক্লাসও করান তিনি। 2000 সাল থেকে প্রথম ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত পলতা শান্তিনগর এলাকার বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মজুমদার শুরু করেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দুর্গামূর্তি বানানোর কাজ, যার ঝুলিতে রয়েছে দেশলাই কাঠি, তুলো, পাট, রাবার, নারকেল পাতা, বাদামের খোসা, চক, টুথপিক, টিস্যু পেপার থেকে শুরু করে ধানের খোসার মতো অতি সাধারণ উপকরণ দিয়ে মিনিয়েচার দুর্গা মূর্তি করার কাজ। সর্বোচ্চ 2 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট দুর্গার মূর্তি তৈরি করে গোটা দেশের মানুষের নজর কেড়েছিলেন শিল্পী দেবপ্রসাদ। তার এই কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছেন তিনি। প্রতি বছর সকলকে তাক লাগিয়ে এমনই অবিশ্বাস্য উপকরণ ব্যবহারে মিনিয়েচার দুর্গার মূর্তি বানিয়ে থাকেন তিনি। আর তাই পুজোর প্রাক্কালে সকলের আগ্রহ থাকে তার সৃষ্ট এই বছরের দুর্গা মূর্তি দেখার জন্য। এবছর কচুরিপানা শুকিয়ে তা থেকে আঁশ বের করে মাত্র 1 সেন্টিমিটারের মধ্যে মহিষাসুর মূর্তির গোটা রূপটি সাজিয়ে তোলেন। শুধু তাই নয়, শিল্পী দেবপ্রসাদের বানানো মূর্তি দেশের গণ্ডি পেরিয়ে ফ্রান্স, ইতালির মতো বিদেশের মাটিতেও বহুল চর্চিত। শখে নিজের বাড়ির পূজিত দেবী লক্ষ্মী সরস্বতীর মূর্তিও নিজের হাতে গড়ে সাজিয়ে তোলেন দেবপ্রসাদ। ঘরের আনাচে কানাচে ক্যানভাসে শিল্পী দেবপ্রসাদের আঁকা এক টুকরো প্রকৃতির মুহূর্ত নজর কাড়ে। তার সাথে সাথে রামায়ণ, আদিম মানুষ, শকুন্তলা, আবার জুরাসিক ওয়ার্ল্ডের উপর গবেষণা করে সিরিজ বানিয়ে প্রদর্শনীর আকারে নিজেই উপস্থাপন করেন। শিল্পী দেবপ্রসাদ মজুমদারের কৃতিত্বে বহু ছাত্রছাত্রী তার কাছে প্রতি মুহূর্তেই শিখছেন। এবছরে তার এই অভিনব দুর্গামূর্তি দেখতে বাড়িতে ভিড় জমছে এলাকাবাসীদের। আমি প্রত্যেক বছরই মিনিয়েচার কাজ করি, বিভিন্ন মিডিয়াম দিয়ে করি। প্রথম মাটি দিয়ে শুরু করেছিলাম, 2000 সাল থেকে করছি, প্রত্যেক বছরই করি। তো এবছর মিডিয়াম হিসাবে আমি কচুরিপানাকে বেছে নিয়েছি। কচুরিপানাকে শুকিয়ে তার ভিতর থেকে যে আঁশ থাকে সেগুলো বের করে সেটা দিয়ে একটা দুর্গা প্রতিমা তৈরি করেছি। সেই মূর্তিটার উচ্চতা 1 ইঞ্চি। এটা করতে আমার মোটামুটি 10-12 দিন মতো সময় লেগেছে এবং আমি চাইবো বিভিন্ন এক্সিবিশনে এটা দিতে। প্রতি বছরই তো এরকম নতুন নতুন রকমের মূর্তি বানান। তো এই ধরনের মূর্তি যে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে আর্ট নিয়ে, যারা এসব নিয়ে জানতে চায়, তাদের কাছে এগুলো অনেকটা প্রয়োজনীয় হবে বা গুরুত্ব পাবে বলে আপনি মনে করছেন? এটা তো একটা মিনিয়েচার আর্ট, এটা সবাই খুব একটা করে না। আপনার এই ধরনের কাজগুলো হ্যাঁ, অনেকেই পছন্দ করে এবং তারা দেখতে আসে এই কাজগুলো এবং এক্সিবিশন করলে দেখেছি মানে বারবার বলছে যে হ্যাঁ পরের বছর কি করব, করবেন, আমরা আসবো আবার দেখব, এটা বলে। তখন ভালো লাগে, যে তখন বুঝতে পারি যে হ্যাঁ লোকে মানে চাইছে দেখতে। তো সেই বিষয়ে কি আপনি কি ছাত্রছাত্রীদের শেখানোর মানে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার? আমি এমনি ক্রাফটসের কাজ এবং আঁকার কাজও শেখাই। আমি পেন্টিং নিয়ে পাশ করেছি আর্ট কলেজ থেকে। আমি পেন্টিং শেখাই আর ক্রাফটসের কাজ শেখাই। মিনিয়েচার কাজটা আমার শেখানো হয় না, কিন্তু মাটির কাজ আলাদাভাবে কেউ শিখতে চাইলে তখন শেখাই। এটা কি ছোট থেকেই কি আপনার এই ন্যাক ছিল, নাকি আস্তে আস্তে বড় হয়ে এই ইচ্ছেটা জেগেছে? একদম ছোটোবেলার থেকেই ন্যাক ছিল। একদম ক্লাস 3 থেকে তখন থেকেই আমি মাটি ঘাঁটতাম এবং ছবি আঁকতাম। তবে ছবি আঁকা আসল ছিল, তারপরে আস্তে আস্তে এটা আমার হবিতে পরিণত হয়, মিনিয়েচার কাজ। তো সেক্ষেত্রে প্রথম কত বছর বয়সে আপনি এরকম কোনো মূর্তি এমন বানিয়েছিলেন যেটাতে তাক লাগিয়ে দিয়েছিলেন সেই সময়? লাস্ট মানে একদম আমি তো এর আগে সবথেকে ছোটো যে দুর্গা মূর্তি করেছি সেটা 2 mm আছে। এটা একটা মশলার ধনের মধ্যে ঢুকে যায়। তো এরকম ওটা মাটির ছিল। এবার আস্তে আস্তে বিভিন্ন রকম সবথেকে ছোটো 2 mm, তারপরে আছে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, কোয়ার্টার ইঞ্চি, বিভিন্ন রকম সাইজের আছে, তবে সবই মিনিয়েচার। এই যে প্রতিমাটা যে বানিয়েছেন, এই প্রতিমা বানানোতে মূলত কি কি ব্যবহার করেছেন? এটা কচুরিপানা আর একটু চোখ আর মুখ আঁকার জন্য, মানে ঠোঁট আর চোখ করার জন্য একটু রং ইউজ করেছি, আর এছাড়া আর কিছু নয়। আর পরিবারে কি আপনার কেউ এই ধরনের চর্চা করতে, নাকি আপনিই প্রথম? না, আমাদের পরিবারে কেউ এগুলো করতো না। আপনিই প্রথম।
তো আপনি এই যে ছাত্রছাত্রীদের আঁকা শেখান, তো সেক্ষেত্রে এই ধরনের আপনার কাজগুলো, এই ধরনের আপনার শিল্পকলাগুলোকে কি ছাত্রছাত্রীদের মাধ্যমে তুলে ধরার আগামী দিনে কোনো পরিকল্পনা ভেবেছেন? হ্যাঁ, আমি ইচ্ছা আছে যে আমার এই সব কাজ নিয়ে আমি একটা গ্যালারি তৈরি করার ইচ্ছা আছে আমার, বিভিন্ন রকম কাজ নিয়ে। কারণ আমার বাড়িতে প্রচুর কাজ জমে গেছে। তো আমি চাইবো যে যাতে সাধারণের কাছে সবাই যাতে দেখতে পারে, তার জন্য ইচ্ছা আছে ভবিষ্যতে একটা গ্যালারি করার। আপনার এই ধরনের শিল্পকলার জন্য প্রথমত স্বীকৃতিও পেয়েছেন, সম্মান পেয়েছেন, কি কি? আমি একবার রাজ্য সরকার থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলাম মিনিয়েচার কাজ করার জন্য, সেটা 2014-তে। কি সেটা কি বানিয়েছিলেন? ওটা একটা মুসুর ডালের মধ্যে সরস্বতী প্রতিমা বানিয়েছিলাম, সেটাও ওই 2 mm এর মধ্যেই। আর এছাড়াও এলাকার মানুষেরা কি বলে, কিরকম সাড়া পান? এলাকার মানুষদের সাধারণত এক্সিবিশন যখন করি তখন দেখেছি লাইন পড়ে যেতে, এবং বাইরের থেকে যখন লোকজন আসে তো দেখতাম যে প্রথম দিন যারা দেখে গেছে সেকেন্ড দিন এসে বলছে যে আমরা আজকে আবার এসেছি অন্যদের নিয়ে। তো তখন আনন্দ পেয়েছি যে হ্যাঁ, মনে হচ্ছে ভালোই লাগছে তাদের, তার জন্যই তো তারা বারবার আসছেন। আপনি যে ছোট ছোট যে মূর্তিগুলো বানান, সেগুলো কি কখনো মানে বিক্রির কথা ভেবেছেন নাকি? একদম মিনিয়েচার যেগুলো সেগুলো ইউনিক একটু, তো সেগুলো তো বিক্রি করি না আমি, কেননা সেগুলো খুব প্রেশার পড়ে চোখে, আমি খুব অল্পই বানাই। এছাড়া এমনি মিনিয়েচার কাজ আমার বাইরে যায়, বিভিন্ন জায়গায় যায়, যেমন 8 ইঞ্চির দুর্গা, 9 ইঞ্চির দুর্গা অনেক জায়গায় গেছে। সামনেই তো দুর্গাপুজো পরে কালী পুজো আসছে, তো সেই বিষয়ে কি কোনোভাবে ইতিমধ্যেই কোনো মানে? এই মুহূর্তে আমি দুর্গা নিয়ে ভাবছি, বেশ কয়েকটা দুর্গা করছি ছোট ছোট, 6 ইঞ্চি 8 ইঞ্চি যেরকম। দুর্গা পুজো চলে যাক, তারপরে আবার ভাববো কালী পুজো নিয়ে। না মানে তার জন্য কি কোনো মানে কালী পুজো নিয়ে কি কোনো মূর্তি নিয়ে প্রস্তুতি বা ভাবনা কিছু শুরু হয়েছে? এই মুহূর্তে কালী পুজো নিয়ে ভাবছি না, দুর্গা পুজোটা নিয়েই ভাবছি, দুর্গা মূর্তি নিয়েই ভাবছি। এখন অবধি সব থেকে ছোট কত সাইজের মূর্তি বানিয়েছেন? এখন অবধি আমার কাছে সবথেকে যে ছোট মূর্তি আছে দুর্গার, সেটা হচ্ছে 2 মিলিমিটারের দুর্গা। আর মানে সর্বোচ্চ? সর্বোচ্চ অনেক বড় করেছি আমি, ক্লাবেরও দুর্গা প্রতিমা বানিয়েছি, সে 11.5 ফুট এরকম, 15 ফুট এরকম দুর্গা প্রতিমা বানিয়েছি। যখন বানান এগুলো তখন কি একদম নিজেই বানান নাকি সহযোগিতা পরিবারের নিয়ে? নিজেই বানাই, তবে ছোট কাজের সহযোগিতা বলতে কি মানে আমাকে ডিস্টার্ব না করা, এটাই আমার সহযোগিতা। এছাড়া তো এগুলোতে হেল্প করা সম্ভব নয়, কিন্তু বড় কাজ করার সময় আমি আমার পরিবারের থেকে হেল্প পাই অবশ্যই। না মানে এই যে প্রতিমাদের গয়না কিংবা তাদের না, এগুলো সম্পূর্ণ এক নিজস্ব, এবং আমি কিনিও না, সব নিজে বানাই। গয়না, অস্ত্র সব কিছু নিজে বানাই। এই যে আপনি যে ছোট মূর্তিটি বানিয়েছেন, এই মূর্তিটিতে মানে সমস্ত অস্ত্র সব রয়েছে? হ্যাঁ, সব অস্ত্র রয়েছে। সেগুলো কিভাবে বানায়? সেগুলো ওই সব কচুরি, মানে এইবার যেটা করেছি আমি, যেবারই যে মিডিয়াম দিয়ে করি সেই মিডিয়াম দিয়েই বানাতে চেষ্টা করি। তো সেখানে অন্য কিছু ইউজ করি না, যাতে আমি বলতে পারি হ্যাঁ এটা দিয়েই করা। আপনার নাম? দেবপ্রসাদ মালাকার।